নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা মে মাসের রাশিফলের সিরিজটা চলছে এবং কুম্ভ রাশির ভিডিও, অর্থাৎ আপনি যখন কুম্ভের মানুষ বা আপনার যখন কুম্ভ রাশি, আপনি মে মাসে কোন দিক থেকে কী রেজাল্ট পাবেন প্রত্যেকটা দিক নিয়ে একটা করে জিস্ট আপনাদের কাছে তুলে ধরবো বা ধরার চেষ্টা করব প্রত্যেক ভিডিওর মতো। তো চলুন আলোচনাটা শুরু করা যাক। আপনাদের যেহেতু চ্যানেল, সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে এবং ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে ইচ্ছা হলে যোগাযোগ রাখবেন, কথা বলবেন, অসুবিধা নেই। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক। মে কুম্ভ রাশির মানুষকে কী ফল, কী রেজাল্ট, কোন দিক থেকে রেজাল্ট দিচ্ছে বা মানে দেবে। দেখুন বন্ধুরা, এটা জাস্ট চলার পথের একটা গাইড, মানে কিছুটা সাপোর্ট করতে পারে, বুঝতে সাপোর্ট করতে পারে যে পাথটা এরকম হতে পারে। বাদবাকি তো আপনার জীবন, আপনার লাইফ বা আপনার সিদ্ধান্ত, এবং অবশ্যই কারোর সাথে কথা বলে নেবেন বড় সিদ্ধান্তগুলো। তো চলুন শুরু করছি বন্ধুরা। দেখুন, প্রথমত মে মাসে কুম্ভ রাশির মানুষজনকে যেটা মূলত ভোগাচ্ছে, প্রথমত আমি প্রত্যেকটা ভিডিওতে শরীর দিয়ে আলোচনাটা শুরু করি, কারণ শরীরই তো শেষ কথা বলে। কিন্তু কুম্ভের ক্ষেত্রে প্রবলেম এটা যে কোনো না কোনোভাবে হেলথ ইস্যুসগুলো কিন্তু আসছে সঙ্গে, মানে ছোট ছোটোগুলোও বড় আকার ধারণ করতে পারে। বেশ ভালো রকম ভোগান্তি রয়েছে এবং একটা রোগ ভোগের সম্ভাবনা কিন্তু থাকছে। আর যেহেতু দ্বিতীয়ায় শনি রাহুর যোগ রয়ে গেছে, রাশির অধিপতি নিজে রাহু যুক্ত হয়ে যাওয়া, মানসিক চাপ সঙ্গে ফ্রি, কিছু করার নেই। দেখুন, মন রাখা কথা বলে তো লাভ নেই। মানসিক চাপ, স্ট্রেস বা টেনশন, উদ্বেগ, এগুলো থেকে যাচ্ছে মাথার মধ্যে একটা সবসময় কিছু প্রেশার বা চাপের বোঝা এবং ভোগান্তি, শারীরিক একটা ভোগান্তি কুম্ভ রাশির ক্ষেত্রে। একটু ভালো থাকা, আবার কিছুদিন পর কোনো প্রবলেম হলো, অসুবিধা হলো। এবং যেহেতু জলরাশিগত শনি রাহুর যোগ, এখানে চোট আঘাতের একটা সম্ভাবনা কিন্তু তৈরি করবে। তো আপনি যখন কুম্ভের মানুষ, মূলত আপনার হেলথ আপনাকে নজর রেখে চলতে হচ্ছে। ড্রাইভ করবেন যদি ফোর হুইলার, বাইক, যে কোনো কিছু, অবশ্যই সচেতনতা বা আমার মনে হয় সাবধানতা কিন্তু নেওয়াটা ভীষণ মাত্রায় জরুরি। তো দেখবেন বন্ধুরা, দেখে চলার বা বুঝে শুনে চলার কিন্তু অবশ্যই দরকার রয়েছে কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। এটা একটা প্লাস, মানে পয়েন্ট। কিন্তু প্লাস পয়েন্ট এটা যে আমার এজেড, আমার বাবা মা বা আমার গুরুস্থানীয় ব্যক্তি, ধরুন আপনার বাবা খুব অসুস্থ, ধরুন আপনার মায়ের খুব শরীরটা খারাপ, আশা করছি তাদের খুব বেশি অসুবিধা হওয়ার সম্ভাবনা নেই। মানে ঠিক আছেন, তারা পার্টনার ঠিক আছেন। এবং কুম্ভ রাশির এটা প্লাস পয়েন্ট যে বোনরা প্রেগনেন্সি পিরিয়ড পার করছেন, সন্তান সম্ভবা, তাদের ক্ষেত্রে খুব বেশি অসুবিধার চান্সেস নেই। মানে প্রেগনেন্সির ব্যাপারগুলো চললে সেটা কিন্তু অসুবিধা হওয়ার জায়গা নেই বা অসুবিধা হচ্ছে না, এইটা ব্যাপার। বন্ধুরা, যেটা আমি আর একটা অ্যালার্ট করবো, আর একটা দিক, দ্বিতীয় ভাবটা পুরো মাত্রায় ড্যামেজ হয়েছে, পুরো মাত্রায়। তো দ্বিতীয় ভাব ধনস্থান বলা হয়, ধন মানে অর্থ। এই মুহূর্তে কুম্ভের একটা টাকার চাপ থাকবে, ফাইন্যান্সিয়াল দিক স্টেবল নয়। এবং যে কোনো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার, যারা অনেকটা লং টার্মের জন্য কোনো ইনভেস্ট করছেন, তারা চলতে পারে ধরুন 5 বছর, 7 বছর, 10 বছর। কিন্তু শর্ট টার্ম, 5 মাস, 2 মাস, 6 মাস, এই ইনভেস্টমেন্ট খুব দেখে করতে হবে, অনেকটা বুঝে। এবং কোনো না কোনোভাবে বন্ধুরা টাকার একটা ফ্লো নষ্ট হচ্ছে, জলের মতো কিছু ক্ষেত্রে অর্থ ব্যয়, ফালতু খরচা, সঙ্গে মেডিকেল এক্সপেন্স, এটা কিন্তু চলবে। তো আমি যখন কুম্ভের জাতক বা জাতিকা, আমাকে মূলত হেলথ এবং ওয়েলথ দুটো ব্যাপারেই খেয়াল রাখতে হবে। নিত্য নৈমিত্তিক খরচা, যেমন মুদিখানা, হয়তো ইলেকট্রিক বিল, বা স্কুল ফিজ, বা টিউশন ফিজ, এই যে নিত্য প্রত্যেক মাসের খরচা, এটা তো করতেই হবে, কিন্তু তার বেশি, তার বাইরে নয়, অবশ্যই দেখে। যদিও বন্ধুরা, এটা আমি বলতে পারি, আপনি যখন কুম্ভের মানুষ, ট্যুর বা ট্রাভেলগুলো, ঘোরা বেড়ানো, ভ্রমণ ইত্যাদির ব্যাপারগুলো, অনেকটা পজিটিভ রেজাল্ট, অনেকটা স্টেবল রেজাল্ট হয়তো দেবে। যদি অফিসিয়াল কোনো ট্যুর থাকে,
অফিসিয়াল কোনো ব্যাপার স্যাপার থাকে, কোনো ধর্মকর্ম করার ব্যাপার থাকে, সেই সেগমেন্ট বা সেই দিকগুলো যথেষ্ট ভালো বা যথেষ্ট পজিটিভ রেজাল্ট দিচ্ছে। আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হলে তো ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো, ঘোরা বেড়ানোগুলো ভালো, ফাইন্যান্স ভালো নয়, বাবা মা শরীরটা ভালো, সন্তান সুখটা রয়েছে এবং আপনার হেলথ ভোগাচ্ছে। কিন্তু দেখুন চাকরি কেমন হতে পারে, আমি চাকরি করি, আপনি ব্যবসা করেন, কর্ম কেমন হতে পারে, এইটা কিন্তু খুব ভালো পাঠ বা খুব ভালো পজিশন। চাকরি বা চাকরির জায়গা, প্রেশারটা থাকছে এবং কারুর ভরসায় এগোবেন, ও আমায় ওটা করে দেবে, ও আমার জন্য ওটা করে দেবে, এটা নয়। আমি নিজে খাটছি, নিজের প্রবলেম নিজে সলভ করছি এবং যেটা প্রবলেম রয়েছে আপনি সেটা সর্ট আউট বা সলভ করতে পারছেন, আপনি কুম্ভের মানুষ হলে তো প্রবলেম অ্যাকচুয়ালি এটা বলতে পারি সলভ হবে। যার যেটা অসুবিধা, যার কর্মক্ষেত্রে যেরকম অসুবিধা বা প্রবলেমগুলো রয়েছে হচ্ছে, দায়িত্ব নিয়ে যদি কোনো কাজ করতে চান, বড় কোনো দায়িত্ব রয়েছে, দায়িত্ব পড়েছে, ম্যানেজমেন্ট একটু প্রেসারে রাখবে, এই তোমাকে এটা করে দিতে হবে, তোমাকে এটা দেখে দিতে হবে, এটা অবশ্যই আজকের মধ্যে কমপ্লিট চাই। যার যেটা দায়িত্ব বা যার যেটা কর্ম করতে পাচ্ছেন, শত্রুতা বা জেলাসি থাকতে পারে, থাকতেই পারে, প্রত্যেকটা মানুষেরই কম বেশি থাকে, কিন্তু শত্রুতা বা জেলাসি থাকলেও কোনোরূপ অসুবিধা হচ্ছে না। ওই মেন্টাল প্রেশারটা একটা প্রবলেমের জায়গা, কিন্তু অ্যাকচুয়ালি কেউ কোনো ক্ষতি করবে না, করবে না, চাকরি চলে যাবে, যাবে না, চাকরি ক্ষেত্রে কোনো ভোগান্তি কিছু আসতে পারে, আপনি ম্যানেজ করে নিতে পারবেন। তো যার যেটা টার্গেট, ধরুন আপনার টার্গেট এই মাসে 1 কোটি টাকার কোনো একটা কাজ করে দিতেই হবে, হয়ে যাবে। তুমি এটা করে দিচ্ছ, তোমাকে কিন্তু এই 3টে কাজ করে দিতে হবে মে মাসে, আপনি করে দিতে পারবেন। এই ব্যাপারটা চেঞ্জেসের সময় নয়, কারণ এই মুহূর্তে এই মাসটায় চেঞ্জেসের ট্রাই ফ্রাস্ট্রেশন বিল্ড করবে। যদি একান্তই ধরুন যাদের চেঞ্জ করতেই হবে, মানে হয়তো আমি নোটিস পিরিয়ডে রয়েছি, তাদের তো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু চেঞ্জ করার মতো, মানে আমি রিজাইন মারছি এ মাসে, এই জায়গাটা দেখে, এটা দেখে, যদিও আপনি যখন একজন ফ্রেশার্স ছেলে বা মেয়ে, আপনার ক্ষেত্রে ফলটা পজিটিভ হওয়ার সম্ভাবনা, চান্সেস কিন্তু যথেষ্ট ভালো। তো একজন ফ্রেশার্স ছেলে বা মেয়ে, তাদের রেজাল্টটা ভালো আসার জায়গা বা দিক থেকে যাচ্ছে কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো চাকরি স্টেবল হবে, এক জায়গায় বসে কাজ হচ্ছে, কাজ করে তৃপ্তি বা স্যাটিসফ্যাকশন থাকছে। হ্যাঁ, এখান থেকে একটা চাপ থেকে যাবে, এটা প্রবলেমের বলতেই পারি কিন্তু ওভারঅল অসুবিধা হওয়ার জায়গা নেই। যে যা করছে করতে দিন, আপনার কাজ ভালো চলছে, অসুবিধা হবে না। অনেকে বলে না, আমি নাকি এই ভিডিওতে কমেন্টগুলো দেখছিলাম যে আমি এডুকেশনের কথা বলি না। আপনারা পুরো ভিডিও যদি না শোনেন কি করা যাবে? আমি এডুকেশনের পার্টটাকে লাস্টে রাখি, একদম শেষে, জানেন তো? তা যদি মানে আপনারা না শোনেন, শুরু করলাম, দেখলাম নেই, শেষ করে দিলাম, আমার তো কিছু করার নেই। বন্ধুরা, বিজনেস কিন্তু ভালো হচ্ছে, নিশ্চিত থাকুন ব্যবসা উন্নতি হবে, ব্যবসায় ফ্লো আসছে, কাস্টমার স্যাটিসফ্যাকশান যথেষ্ট বেশি। এবং দেখুন, বিজনেস তো 30-এ 30 হয় না, 30 দিনে 30 দিন হয় না, 15 দিন যথেষ্ট হয় না? তো ওই 15 দিন আপনি পাবেন, আপনি কুম্ভের মানুষ জাতক জাতিকা হলে। এবং সবচেয়ে বড় কথা, কিছু ভ্যালুয়েবল কাস্টমার আসবে, 1 নম্বর, কিছু ভ্যালুয়েবল প্রোডাক্ট সেল হচ্ছে এবং প্রত্যেকটা বিজনেসম্যান চান আমার বেসিক কিছু কাস্টমার বেল্ট তৈরি হোক, রেগুলার কাস্টমার তৈরি হোক, কাস্টমার থাকবে, অসুবিধা নেই। তো কুম্ভ বিজনেস পার্ট স্টেবল, ভালো, পজিটিভিটির জায়গা রয়েছে, এক্সপেক্টেড এটা হবে। বন্ধুরা, তাহলে কুম্ভের চাকরি ভালো, বিজনেস ভালো, পয়সাটা একটু চাপের, মানসিক চাপটা বড্ড বেশি। আমি এটা আশা করতে পারি। দাম্পত্য জীবনে বহু কুম্ভ রাশি পার্সোনালি আমাকে জানিয়েছেন, হোয়াটসঅ্যাপ করেন, দাম্পত্য জীবন ভালো চলছে না, অনেকে এটা জানিয়েছেন। আমি এবার বলছি আপনাকে, এবার এ মাসে যারা একটু চেষ্টা করবেন, যারা চেষ্টা ভাববেন না না থাকবোই না, তাদের তো কিছু করার নেই, কিন্তু যারা একটু চেষ্টা করবেন যে ভাই চলো সম্পর্কটা ভালো করি, বা ভুলভ্রান্তি হচ্ছে, আমার মনে হয় তিক্ততা কিন্তু কমবে। দুজনের মধ্যে প্রেম বা ভালোবাসা বলুন,
সাপোর্টটা বলুন, মেন্টাল সাপোর্ট বলুন, ফিজিক্যাল সাপোর্ট বলুন, সাপোর্টের জায়গাটা কিন্তু থাকছে। হাজব্যান্ড ওয়াইফ বা একে অপরের থেকে একে অপরের কাছ থেকে পাওয়া আসতেই পারে। বিয়ের জন্য একটু ডিলে হবে। বিয়ের যোগাযোগ, বিয়ের কথাবার্তাগুলো খুব সুন্দর ফ্লো যে হচ্ছে তা নয়, একটু ডিলে হচ্ছে, বাট দাম্পত্য সুখ থাকছে, থাকবে। প্রেমজ ব্যাপারগুলো গড়পড়তা রেজাল্ট দিচ্ছে কুম্ভের ক্ষেত্রে। মোটামুটি হচ্ছে, অ্যাভারেজ চলছে বলতে পারি। যে ব্যাপক শুভ, বিশাল ভালো বা অনেকটা পজিটিভিটি তা নয়, আছে, রয়েছে। অ্যাডজাস্টমেন্ট প্রবলেম একটু থেকে যাচ্ছে, নর্মাল চলছে। ঘাটালে অসুবিধা হতে পারে, আবার মানে খুব বেশি ভালো যে হবে তা কিন্তু নয়। মানে নর্মালি চলছে, চলতে দিন, বাস এইটুকু। তার বাইরে বা তার বেশি ফ্লো বা তার বেশি পজিটিভিটি এটা এক্সপেকটেশন না রাখাটাই ভালো। তো এটা একটা হেডেক হতে পারে। কিন্তু মূলত যেটা হেডেক হবে, দ্বিতীয় ভাব ড্যামেজ। গুরুজনদের সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, বাবা মা বা এজেড। আপনি হাউসওয়াইফ হলে ইনলসদের সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম। ভাই বোনদের সাথে সম্পর্ক তাও আছে, তাও ঠিক আছে, কিন্তু গুরুস্থানীয় ব্যক্তিরা, বাবা মা, কাকা জ্যাঠা, মানে খুড়তুতো জ্যাঠতো, এবং আপনি যখন একজন হাউসওয়াইফ, আমি আপনাকে এটা বলবো যে হাউসওয়াইফদের ক্ষেত্রে ইনলস মানে শ্বশুর বাড়ি, তাদের সাথে সম্পর্কগত দিক ঠিক নেই, ঠিকঠাক নেই, এবং কোনো না কোনোভাবে এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে প্রবলেম দিচ্ছে। তো আপনি কুম্ভ, শ্বশুরবাড়ি, বাড়ির মানুষগুলো একটু দেখে চলুন, তাদের সাথে সম্পর্কগুলো একটু দেখে চলুন। বিশাল বড় যে বন্ধুত্বের সার্কেল বা বন্ধুত্বের চেন হবে তা কিন্তু নয়, চলছে বলতে পারি, ব্যাপক শুভ নয়, এটা কিন্তু ঘটনা। তো এটা একটু দেখবেন কুম্ভের মানুষ হলে। তবে এটা আমি আশা করব বন্ধুরা, সন্তান সুখটা ভালো, সন্তানের শরীর স্বাস্থ্যও ভালো, আপনার সাথে আপনার সন্তানের বন্ডিং ভালো হচ্ছে। বাচ্চারা একটু বদমাইশি করবে, এটা তো স্বাভাবিক, বাট অসুবিধা নেই। এবং আপনার ছেলে মেয়ে যদি বড়ও হয়, ধরুন আপনার মেয়ের বয়স 20 বা ছেলের বয়স 25, ঠিক আছে, কোনো প্রবলেম হওয়ার জায়গা নেই, ঠিকঠাক চলছে। নর্মাল কিছু প্রবলেম আসতে পারে, সেটা হতে পারে, বাট অসুবিধা নেই। কুম্ভের সবচেয়ে ভালো পার্ট হচ্ছে লিগাল ইস্যুস। আপনি যখন একজন কুম্ভের মানুষ, আপনি কোনো পুলিশ আইন কোর্ট কাছারি রিলেটেড প্রবলেমগুলোতে রয়েছেন, লিগাল ইস্যুস কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছে। এবং এ মাসে কুম্ভ কোনো লিগাল ইস্যুস থাকলে, কোনো লিগাল ব্যাপারে জড়িয়ে গেলে, কোনো ঝামেলায় জড়িয়ে গেলে, আমার মনে হয় আপনি পজিটিভ রেজাল্ট পাবেন। তাহলে পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, কোর্ট কাছারি রিলেটেড প্রবলেম স্টেবল রেজাল্ট দিচ্ছে। কোর্টের ডেট রয়েছে, জায়গা জমি নিয়ে, প্রপার্টি নিয়ে কোনো ভোগান্তি রয়েছে, ভালো রেজাল্ট দেবে কুম্ভের মানুষজন, কুম্ভের জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো এটা কোনো ইস্যু হচ্ছে না। চাপ হয়তো নেই, মানসিক চাপ রয়েছে, বাট অ্যাকচুয়ালি কোনো চাপ নেই। তাহলে সন্তান সুখ ঠিক আছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, ধর্মকর্মের জায়গা ভালো হতে পারে, অফিসিয়াল কোনো ট্যুরও ভালো রেজাল্ট দিতে পারে। তাহলে দেখুন মোটামুটি আমি কোন কোন দিকগুলো ছুঁলাম: শরীর, অর্থ, ভ্রমণ, চাকরি, ব্যবসা, দাম্পত্য জীবন, প্রেম, পারিবারিক জীবন, আইন, সন্তান, সব মোটামুটি টাচ করতে করতে আসা। সবটা তো পুরোপুরি 100% বলা, মানে অনেক কিছু বলার তো সম্ভব নয়। লাস্ট পার্টে রাখছি এডুকেশান। এডুকেশানের জন্য কুম্ভের সময় কিন্তু খুব ভালো, খুব ভালো, অ্যাকচুয়ালি সময় ভালো। দেখুন, ওই টেনশান ফেনশান করে যদি কনসেন্ট্রেশন না করেন আলাদা ব্যাপার। গুরুর সাপোর্ট আপনি পাবেন। আপনি 1-এ পড়ুন, আপনি পিএইচডি করুন, বিদেশে পড়ুন, গুরুদের সাপোর্ট পাচ্ছেন। প্রাইমারি লেভেলের এডুকেশান, প্রাইমারি লেভেলের এডুকেশান ঠিকঠাক চলছে, ভালোর দিকে যাচ্ছে, এবং বোঝা ধরা, কোনো পরীক্ষা দেওয়া ভালো হচ্ছে। উচ্চশিক্ষা, গ্র্যাজুয়েশন বা মাস্টার্স লেভেল, এটা যথেষ্ট ভালো রেজাল্ট দিতে পারে। এবং এই লেভেলে কী কী থাকে? ম্যানেজমেন্ট থাকে, এমবিএ, বিবিএ, সিএ, বা টেকনিক্যাল, বিটেক, এমটেক, এই যে লেভেলটা খুব ভালো। কম্পিটিটিভের জন্য যারা তৈরি হচ্ছেন, আপনি কুম্ভ রাশি হলে, আমি কম্পিটিটিভ এক্সামগুলো দিচ্ছি বা কম্পিটিটিভের জন্য তৈরি হচ্ছি, যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছে। হায়ার এডুকেশান, একদম পিএইচডি লেভেল, বিদেশে গিয়ে পড়াশোনা, একদম শেষ লেভেলের পড়াশোনাগুলো, এটা বেস্ট পার্ট কুম্ভের জন্য। যারা এই ধরনের পড়াশোনা করছেন, প্রজেক্টটা সাবমিট হবে কি না, এইটা হচ্ছে তাদের বেসিক টেনশান। তো এক্সপেক্টেড ভালো রেজাল্ট হবে। তো শিক্ষায় সাফল্য, বেসিক কথা একটা বুঝুন, অনেক কটা দিক খুব ভালো। দুশ্চিন্তা করার একটা প্রবণতা রয়েছে,
আর কিছু জায়গায় একটু ভোগাচ্ছে, ব্যাস এইটুকু। বাট হিউজ হিউজ ক্রাইসিস, বড় প্রবলেম, বিশাল বড় কোনো সমস্যা এটা কিন্তু হবে না, যে একান্ত মানসিক হতে পারে এবং ফাইন্যান্সটা একটা অ্যাকচুয়ালি প্রবলেম হতে পারে। তো এই দিকটা, এই জায়গাটা আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে আমি যখন কুম্ভ, ব্যাস এইটুকুই। এটাই কুম্ভ মে মাসের আমার মনে হয় রাশিফল, এবং আশা করব ভিডিওটা কাজে লাগবে। 3টে নক্ষত্র কুম্ভর ক্ষেত্রে পার করে, 3টে নক্ষত্র পার করে যায়, ধনিষ্ঠা, শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ, তাই না? ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আমি বলবো ধনিষ্ঠা শত্রুতা ভোগাবে সব জায়গায়। শতভিষা নক্ষত্র ওভার থিঙ্কিং, হাইপার টেনশন, সব ব্যাপারে চাপ নিয়ে ফেলা, বেশি ভেবে ফেলা, ওভার থিঙ্ক করা যেটাকে বলে না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র ধীর স্থির থাকুন, যা হবে দেখা যাবে। ধীর স্থির থেকে চল কাজ করি, আমি আমার কাজটা করছি, অনেকে থাকে না ও করছি দেখা যাবে, যে হলে হলো, না হলে না হলো, একদম ধীর স্থির থাকুন, সব কাজ হবে। এটাই হচ্ছে 3টে নক্ষত্রের ফল। আমি আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কিছুটা হলেও সাপোর্ট করছে বা সাহায্য করছে। তো বন্ধুরা, এটুকুই থাক, এটুকুই রইল। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন এবং অবশ্যই বন্ধুরা আপনারা শান্তিতে থাকুন। নমস্কার।